রাস্তাঘাটসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের দাবিতে মানববন্ধন। সোনালী স্বপ্ন যুব সংসদের উদ্যোগে ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রাস্তাঘাটসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য ১৩ দফা দাবিতে আজ সকাল ১০ ঘটিকায় জেলখানা চৌমুহনী বাজারে মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আখতারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সোনালী স্বপ্ন যুব সংসদের উপদেষ্টা সাবেক ইউপি সদস্য মোহাম্মদ হেমায়েতুদ্দিন খান, সমাজসেবক মোজাম্মেল হক, ফারুক হাওলাদার, মিজানুর রহমান, ইব্রাহিম খলিল, সোনালী স্বপ্ন যুব সংসদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, স্থায়ী পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন, সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজীব, সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোহাম্মদ সালমান। স্বাধীনতার ৫৫ বছর পার হলেও বরগুনা জেলার সদর উপজেলার ৯ নং এম বালিয়াতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ড আজও অবহেলিত ও বঞ্চিত। অবহেলা ও বঞ্চনা থেকে সাধারণ মানুষ মুক্তি পেতে চায়। এ মুক্তির পরিপ্রেক্ষিতে প্রান্তিক সাধারণ জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর রাস্তাঘাটের উন্নয়ন, সাইক্লোন শেল্টার স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করার কথা জানান সোনালী স্বপ্ন যুব সংসদের সভাপতি মোহাম্মদ সালমান। মানববন্ধন চলাকালে সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাজীব বলেন, বরগুনা জেলা শহর থেকে ঝিনাইবাড়িয়া চারাবাঙ্গা জেলখানা গ্রামের দূরত্ব মাত্র ৮ কিলোমিটার। ২০২৫ সালে এসেও এলাকায় যদি কেউ অসুস্থ হয় তাহলে তাকে রাস্তার বেহাল অবস্থার কারণে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়া যায় না। এই এলাকার মানুষ ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত। কমিউনিটি ক্লিনিকটি ওয়ার্ডের এক কোণে স্থাপিত হওয়ায় বেশিরভাগ মানুষ এর সেবা থেকেও বঞ্চিত। আমাদের ১৩ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। মোহাম্মদ সালমান, লোকবেতার, বরগুনা।